গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100 কে। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বৃষ্টি ভেজা সকালটা নিয়ে আজকে শুরু করছি। অনেক বাসি কাজকর্ম হয়ে গেছে, সব ধরনের কাজ আজকে সামলানো শেষ। শুধু উঠানটা একটু ঝাড় দেওয়ার বাকি আছে, কিন্তু বৃষ্টি পড়ছে জন্য করিনি। দেখো বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাই কাজে গেছে, আর এদিকে হচ্ছে মেয়েও এখন ঘুমিয়েছে। কালকে মেয়ে বিছনার থেকে পড়ে গেছে, ভাগ্যটা ভালো, হয়তো সেরকমভাবে লাগেনি। আমি ধরতে দৌড় দিয়ে কান্না করার সঙ্গে সঙ্গে দেখি বিছনার থেকে ও নামছে, দু পা নামিয়ে দিয়েছে। জানো তো আমার মেয়ে কত দুষ্টু। আর আমি এই জায়গাটায় ছিলাম, ধরতে ধরতেও মেয়ে পড়েই গেল, তবু অতটা লাগেনি। তো আজকে হচ্ছে মেয়ে এখন ঘুমিয়েছে, আর আমি এখন যাব রান্নাঘরে। প্রত্যেক দিনের মতন আজকেও অনেক কাপড় চাপড় ভিজা রয়েছে, যেগুলো এখনও শোকোয়নি। কালকে হচ্ছে রৌদ্র দিয়েছে, কিন্তু আজকে পড়ছে বৃষ্টি। আর এখন আমি নিয়েছি মুড়ি। তো আমার প্রচণ্ড খিদে পাচ্ছে আজকে সকালবেলা। চা খেয়েছি সকাল সকাল, কিন্তু হচ্ছে তবুও এখন খিদে পাচ্ছে। তো কি খাওয়া যায় সেটাই ভাবনা চিন্তা করছি। তো চলো কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি একটা ভাইরাল রেসিপি দেখেছি, তো সেটাই এখন বানাবো। এখানে দিয়েছি পরিমাণ মতো মুড়ি, মুড়ির সাথে হচ্ছে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি দুটো ডিম, আর তার সাথে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, একটু হালকা সামান্য লবণ। তো চলো পুরোটাকে সুন্দর করে মাখি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই হয়েছে দেখো, একদম পুরো মাখা মাখা। কড়াইটা গরম হোক ততক্ষণে উনুনটা জ্বালিয়ে নিয়ে ভাত রান্না করব। প্রচণ্ড কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি হালকা, এবার দিয়ে দেব পুরোটাই। দেখো কতটা সুন্দর একটা আকৃতি নিয়েছে। আমি এটা একটা ভাইরাল একজনের ইয়েতে দেখেছি, এটা আজকে ট্রাই করছি। অনেকদিন থেকে ভাবছি ট্রাই করব, হয়ে ওঠে না। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। হালকা রাখতে যেরকম মুড়ি খাও, বা কেউ যদি মুড়ি পছন্দ না করে এরকমভাবে বানিয়ে দেবে, অবশ্যই সে বুঝতেই পারবে না তার ভিতরে কি দেওয়া রয়েছে। একটা ভারী জল খাবারের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, আর বাচ্চাদের টিফিনও দিতে পারো। খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো কাল কিন্তু আমার মেয়ে পড়ে যাওয়াতে আমি এবং আমার বর দুজনেই প্রচণ্ড ভয়ে রয়েছি। তো বারবার ওকে ঘন ঘন দেখতে হবে। ঘন ঘন দেখতে হবে। আর আমি এই সুযোগে সবজিটাও কেটে নেব, তাহলে ও যদি উঠে তাহলে ওকে কোলে নিয়ে রান্না করতে পারবো। সবজি কাটা হয়ে গেছে, এবার মশলা করব। আর ভাত দিকে বসিয়ে দিয়েছি, মেয়েকে দেখতে যাব। তার আগে হচ্ছে এটা আমি ওই ঘরে নিয়ে যাব, খাবো। তো চলো চামচটা নিয়ে নেই। সকালবেলা কত খাওয়ালাম, তবু আবার পিছন পিছন পড়ে গেছে। মারবো কিন্তু এবার আজকে আসলে। ও পিছন পিছন আইছে, আমাকে ছোবল মারবে। এই দেখো, এই সত্যি মারবো কিন্তু এবার, সরাও। ও আমাকে ঠোকর ঠোঁট দিয়েও ইয়ে করবে, আর পা দিয়েও আছড়াবে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এই দেখো, এই আমি বাড়ির থেকে বেরোলাম রান্না টান্না পুরো করে, মা আর মেয়ে। এদিকে দেখো বাগানগুলো, আর এই হচ্ছে রাস্তা। আগে এই রাস্তা দিয়ে আমার বাড়ির লোক আসতো, কিন্তু এখন আর না, আসে না। রাস্তাটা খুব খারাপ। টোটো তো এই রাস্তাতে ভীষণ ভয় পায়, তবে বাইক ঠিক আছে। এখন যাবো আমরা জেঠি শাশুড়ির বাড়িতে। মা আর মেয়ে বেরিয়ে পড়েছি। কি মা? টাটা করে দাও তো, টাটা। ভীষণ বৃষ্টি পড়ছে। সন্ধ্যার দিকে হচ্ছে মেয়ে খাচ্ছে মুড়ি, আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। তুই পড়বি নাকি বাবাই? তুই পড়বি? একদিন পড়ছিস, মনে নাই? কে? আমি এখন নিয়েছি দেখো চা খাবো।
খুব গরম বাবা, হাত দিস না। হলুদ হয়ে গেছে, কাপটার কালার নিচটা হলুদ জন্য। তো চলো চাটা খেয়ে নেই, মেয়ে খুব দুষ্টুমি করছে, তারপর কথা হচ্ছে। ওকে দেওয়া হয়েছে রুটি, পাশে যে বাড়িটা আছে কাকা শ্বশুর যে সবসময় আমার মেয়েকে নেয়, ওরা রুটি বানিয়েছে, তো মেয়ের জন্য 2টি রুটি আর 1 কাপ দুধ দিয়েছে। দুধ দিয়ে হচ্ছে একটু আগে রুটি ভিজিয়ে দিয়েছি, কিন্তু ও খায়নি, নষ্ট করেছে, তখন কুকুরটাকে দিলাম। এখন দেখি কি আবার শুকনা রুটি খাচ্ছে, কিন্তু দুধ দিয়েও খাবে না। তো যাই হোক, ও যেমনভাবে পছন্দ করে তেমনভাবে একটু খাওয়ানোর চেষ্টা করি। আমার সাথে কিন্তু আমার মেয়ের অনেক কিছুই সেম হয়, কিন্তু ওর পাপার সাথে একটুও হয় না, কারণ ওর পাপার খাওয়া দাওয়াটাও ও নেয়নি বেসিক্যালি। আর খেতে আমরা 3টা মানুষই বর্তমানে খেতে ভালোবাসি, কারণ আমিও খাওয়া দাওয়া বা খেতে একটু ভীষণ ভালোবাসি, আমার বড় তাই, এখন দেখি আমার মেয়েও তাই। তো যাই হোক, এইটুকু দিয়ে ঠিক হয়েছে। তো আমিও ঘুরতে ভালোবাসি, তোমাদের দাদাভাই একটু ঘুরতে অতটা তবু পছন্দ করে না, ভালোবাসে না, কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে ঘুরতে। তো যাই হোক, এই বস্তার মানে ইয়েটা আমি বিছানার উপরে রেখেছি যাতে ওখানে বসে দুধ মুড়ি টুড়ি খেতে পারে, কিন্তু দেখো এখন আবার ওটা নিয়ে ও খেলছে। তো মেয়ের সঙ্গে খেলে খেলে সময়টাকে একটু কাটাচ্ছি। তো তারপর আবার হঠাৎ তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, ফোন করে আবার বলছে কি রেডি হও, এক জায়গায় যাবো। তো কোথায় যাবে সে তো আমি জানি না। এবার জানতে পারলাম যে ওর যে বন্ধু, মানে বন্ধু বলতে ভুল হবে, ওর হচ্ছে লেবার আর কি, সরি এটা বললে আবার অপমান করা হবে। তো ওর সাথে কাজ করে, মানে ওর বন্ধুই বলি, ঠিক আছে বন্ধুই হয়। তো ওর হচ্ছে ওই ভাইটা আমাকে যেহেতু বৌদি বলে ডাকে তাই ভাই বলছে। তো ওই ভাইটার হচ্ছে ছেলের অন্নপ্রাশন, তো ওখানে নিমন্ত্রণ রয়েছে, ওখানে যেতে হবে। আমার ঠিক মনে ছিল না, তারপরে বললো আমি বাবুটার জন্য একটা ড্রেস কিনেছি, তো চলো গিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তো তারপরে আমরা দুজন মিলে, আমি তো ও বাজার থেকে আস্তে আস্তে আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের বাইকটা একটু খারাপ, চেন কভার টাভার কিছু নেই, এর জন্য শাড়ি পরলাম না। তো শাড়ি পরে গেলে হয়তো সমস্যা হবে, তো আমাদের কাদা মাদা একদম মানে দোলার মাঝখান দিয়ে যেতে হয়। তো সে কারণেই ও বললো কি না, আমি শাড়ি পরতে চেয়েছিলাম যে টোটোকে ফোন করো, টোটোতে যাবো, শাড়ি পরে যাই। বলে কি না থাক, একটা কুর্তি মূর্তি কিছু পরে নাও, তাইলে হবে, শাড়ি পরতে হবে না। তারপরে ওর কথা মতনই যা বললো তাই করে। তো এই প্রথম আমার বরের এখানে কোনো ইনভাইটে আমি গেলাম, ফার্স্ট টাইম বিয়ের আর কি, এতদিন পর। আমাকে সেরকমভাবে আমি বরের সাথে কোথাও যাইনি। তারপরে ওখানে গেলাম, অনেকক্ষণ ছিলাম, বাবুটাকে 1 ঘন্টার মতো হয়তো কোলে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ওখানে সময়টা কাটিয়ে গল্প টল্প করে চলে এলাম। আর প্রচুর আত্মীয় স্বজন, প্রচুর ভিড়ও হয়েছে। আর যেহেতু হচ্ছে অচেনা বাড়িতে গেছিলাম, তো সে কারণে ভিডিও করিনি। তারপর ওরা যা কাজ করে 4-5 জন এক জায়গায় বাড়ি, সকলের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। মানে ভাইদেরকেই বলি, খুব ভালো লাগলো ভাই, ভিডিওটা দেখবে জানি। আজকের মতো এইটুকুই বন্ধুরা।